হ্যালো সেকুলার্স, শুভ বিজয়া। কারণ জিত তো সেকুলারদেরই হচ্ছে, ওরাই তো ভিক্টরি পাচ্ছে। এই যে এত বছর ধরে ওরা এত ধর্মকে ডিফেন্ড করে এসছে, হিন্দু ধর্মের আগেনস্টে অফকোর্স। তুমি পুজো তখনই করতে পারবে যখন অন্য ধর্মের কোনো কার্যকলাপ হবে না। যদি হয় তোমাকে বন্ধ রাখতে হবে। হিন্দুরা কোনোদিন এই জিনিসগুলো বলতে পেরেছে? বলেনি না, যে ওকে এখন সন্ধি পূজার টাইম হচ্ছে, এখন অন্য কোনো কিছু চলবে না, না অন্য কোনো গান চলবে। বলবে কি করে? বলার মুখ নেই তো। আরে নিজেরাই চালায়। এদিকে পুজো হচ্ছে, ঠাকুরমশাই মন্ত্র পড়ছে, ওদিকে তো প্রেমের গান চলছে। ডিফারেন্স তো আছে না। নিজেই যদি নিজের ধর্মকে রেসপেক্ট না করি, বাইরের কেউ এসে কি করে রেসপেক্ট করবে? যখন তখন ডিসরেসপেক্ট করে দিয়ে চলে যাবে। মিস্টেক আমরা নিজেরা করি, তার ফলাফল স্বরূপ দেখে নাও এটাই হচ্ছে। এই টাইমগুলো বাদ দিয়ে তোমাকে পুজো করতে হবে, ভালেই তোমার পুজোর লগ্ন যাই থাকুক না কেন। দে জাস্ট ডোন্ট কেয়ার। আর ঠিক এইটাকে আবার ওরা সম্প্রীতির নাম দিচ্ছে। দেখো তার নমুনা। এটা হচ্ছে পাক সার্কাস 7 পয়েন্ট। কত সম্প্রীতির বাংলা দেখুন। এখানে পাক সার্কাসে যখন মসজিদে আজান হচ্ছে, মণ্ডপের মাইক গুলো কিন্তু বন্ধ। এই দেখুন। কিন্তু ঠিক এটার উল্টোটা যদি করা হতো, তখনও কি সম্প্রীতি বলা হতো? না, তখন ওরা এসে বলতো যে ওদের ধর্মকে ইনসাল্ট করা হচ্ছে, ওদের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, আমাদের টাইমিং, আমাদের এই সব জিনিসগুলো এগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এত বছর ধরে তো বিভীষণকে এমনি এমনি হচ্ছে আন্ডার এস্টিমেট করে এসেছি। বিভীষণ তো আন্ডার এস্টিমেট করার মতন পার্সনই নয়। হ্যাঁ, ঘরশত্রু বিভীষণ বলা হয়। ত্রেতা যুগে বিভীষণ সে তো পারফেক্ট কাজ করেছে। সে যখন জেনেছে যে তার নিজের ভাই অধর্মের পথে যাচ্ছে, সে তখন ধর্মাবলম্বী রামকে সাহায্য করেছে, খুব ভালো কাজ করেছে। কিন্তু এখন তো কলিযুগ, এখন তো ওটা হবে না, এখন উল্টোটা হবে। এখন বিভীষণ কারা? সেকুলাররা, যারা নিজের ধর্মকে সবসময় খারাপ বলে আর বাকি সব ধর্মের সেন্টিমেন্টকে খুব ভালো করে রেসপেক্ট করে। আমরা যদি ফাইট ব্যাক না করতে পারি, তাহলে সামনের বছর আরও কি হবে। মূর্তি ভাঙাভাঙি তো ছেড়ে দিলাম, ওগুলো তো আস্তে আস্তে অনেক দেশেই নর্মালাইজ করা হচ্ছে। আমরা নিজেরাই নিজেদের ধর্মকে ডিসরেসপেক্ট করি, আর বাইরে থেকে কেউ এসে লাথি ঝাঁটা মেরে দিয়ে ফুরত